আজকে কিছু রান্না করতে পারি নাই, তাই ভাবলাম যে কাঁকরোল আছে বাসায়, তাই কাঁকরোল এরকম করে বেগুনের মতন চাক চাক করে ভাজবো, দেখি খেতে কত মজা লাগে। আমি জানি না জীবনে ফার্স্ট এরকম করে। তো আমি এখানে কি দিচ্ছি, লবণ দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, গুঁড়ামরিচ দিচ্ছি। এখন তেলে ভাজি দেখি আসলে এটা কীরকম মজা লাগে খেতে। আপনারা খেয়েছেন কিনা আপনি তো কমেন্ট করে জানেন। আর আমি এই যে জীবনের ফার্স্ট এই যে কাঁকরোল এমনিতেই আমার পছন্দ না। তারপর যত কাঁকরোলগুলো আসছে এত দাম দিয়ে এখন ফেলে দিব, দেখি ভাজি করে দেখি কী অবস্থা, খাওয়া যায় কিনা। তাই এই যে যেই কথা সেই কাজ, আজকে কিচ্ছু রান্না করে নেই, কাঁকরোল ভাজা দিয়ে ভাত খেতে হবে, কিছু করার নেই। বাচ্চা কাচ্চা যাদের বাসায় থাকে তারাই জানে যে কীরকম একটা বিরক্তকে জ্বালায়, রান্না করার স্বাদ মিটে যায়। এই যে দেখেন রান্না করতে আসছে, এটা অফিসে দিতে আসছে, এই পড়ে যাবে। দেখেন রান্না কি করব, তাই এটা ভাজতে আসছে, এখন বাজে গেছে কয়টা। এই যে দেখেন অফিসে বিষয় এইসব চুলার পাড়ের মধ্যে এসে কী করে, কি বলবো বলেন না। তাও এটা ভাজতে নিলাম জোর করে, ভাত তো খেতে হবে। তো আমার পটল ভাজি কেমন হবে কমেন্ট করে দেন। এই হইলো আমার পটল ভাজা, হয়ে যাচ্ছে সুন্দরভাবেই। পটল দিয়ে গরম গরম ভাত দিয়ে আর কাঁচামরিচ দিয়ে খেতে খুব ভারী মজা, সত্যি কথাই বলেছি। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখেন, খুব মজা হবে খেতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে জানেন, পাতলা পাতলা করে, একটু পাতলা করে কেটে দিলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো শেষ করলাম আজকে এই পর্যন্ত।